আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই যে আমার বাসার সবাই মিলে কাজ করতেছি। 2 গাড়ি মাটি কিনে নিয়ে আসছিলাম কালকেরে। এই মাটি আমার একটা ঘর হচ্ছে এই পাশে, এই যে একটা রান্নাঘর, একটা মুরগির ঘর। এই মাটি টেনে সব এই ভিতরে দিতে হবে। তো মাটি টানতে গেলে তো মনে করেন জোন নিতে হবে, এখন অনেক টাকার ব্যাপার। এই জন্য ফ্যামিলির সবাই মিলে কাজ করতেছি। আমার শাশুড়ি সব ভরে দিচ্ছে আর আমার ছেলে মেয়ে টানতেছে। এই যে হ্যাঁ, তোমরাই তো জন, আমার সবথেকে বড় জন তোমরাই। আর ওরা আব্বু এই যে ভিতরে কাজ করতেছে, মাটি দিয়েছে, দেওয়ার পরে এই যে গাঁথনি করতে হবে, সেই গাঁথনির রেডি করতেছে। এই যে আমার ছেলে মেয়ে এই মাটিগুলো সব বই বই নিয়েছে ভিতরে। এই যে সবাই মিলে করতেছে কাজ। হ্যাঁ, এই কাজ করতেছ না? এই যে টাকা বাঁচে যাবে না? হ্যাঁ, তুমি 100 টাকা দিবা তুমি। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দিবা না তাহলে। সামনে দিবা 100 টাকা দিবা আমার। আম্মু, হ্যাঁ, সামনে বাজারে 100 টাকা দাও, আমার 50 টাকা দিতে হবে। তোমার 50 টাকা দেওয়া লাগবে? হ্যাঁ। ওরে বাবা, তাহলে জোন নেওয়াই ভালো ছিল। এত টাকা পয়সা তোমাকে যদি দিতে হবে তাহলে জোন নিলে ভালো হতো না? আমার ও, ভাজামুড়ি খাওয়ালে হবে? তা খাওয়া মানে সমস্যা নেই। বিরিয়ানি রানবো? আচ্ছা, তা নেও তাহলে, ভাজা মুড়িও খাওয়া বানাই সন্ধ্যার সময়, আর কালকে শুক্রবার আছে বিরিয়ানি রানবানে হবে। কাজ করো, হবে সাজিম? হ্যাঁ, এই যে ওখানে গাঁথনি করব। এই গাঁথনির ইট, এই যে এই ইটগুলো আমার ঘর করার সময় ছিল, সেই ইট পরিষ্কার করেছি আজ 2-3 দিন ধরে বিরাজ দিয়ে। এই আদলা দিয়েই আমি এখন এই মনে করেন যে এই গাঁথনিগুলো করব। ইটির তো মেলা দাম এখন, এই যে বাড়ি যে আদলা ছিল তাই দিয়েই মনে করেন যে গাঁথনি করে ফেলবো। সাজিন তো তোমার বালি টেনে দিচ্ছে, এই যে আব্বু ওই গামলার মধ্যে ঢেলে দাও। হ্যাঁ দাও। আমার ছেলে ফেলেগুলো কত কাজে। এই যে পোতা দেখতে পাচ্ছেন, পোতার গাঁথনিও আমি নিজে করব। এর জন্য কোনো মিস্ত্রি নেব না, কারণ এর জন্য একদিনে মিস্ত্রি নিতে গেলে আপনার 1400-1500 টাকা লাগবে। তো আমার এখন কাজ নেই, তাই গাঁথনি আমি নিজেই করব। যেমন দেখতেছেন আমার ছেলে পেলে ওই যে মাটি সব টানতেছে, আস্তে আস্তে মাটিও টানা হয়ে যাবে আর আমার গাঁথনিও হয়ে যাবে। বলো। হ্যাঁ, তো ওরকম পাতলা পাতলা করে এরকম একদিকে গাদা দিয়ে না, ঠিক আছে? এরকম পাতলা পাতলা করে ফেলো, মাটিগুলোকে আমি চাই না দিয়ে গাদা করলি আবার মাটি টাকা লাগবে না। ওই পাশের দিকে দাও, ওই পাশের দিকে। এই পাশে দেবো। সর্ষে গাছটা ফ্রেশ আবার
শস্য গাছ তো আর দুদিন পরে উঠানো হয় পড়ে যাবে না।